টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের যে দল ঘোষণা করা হয়েছে তা নিয়ে সমালোচনা কম হয়নি। সমালোচনাটাও যে একেবারে অযৌক্তিক ছিল তাও কিন্তু না, যার প্রতিফলন দেখা গিয়েছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচে টি-টোয়েন্টি সিরিজের প্রথম 2 ম্যাচে লজ্জাজনকভাবে হেরে ইতিমধ্যে সিরিজ খুইয়েছে বাংলাদেশের এমন হারের পর সমালোচনা হচ্ছে ব্যাপকভাবে। নবাগত একটি দলের বিপক্ষে বাংলাদেশের এমন শোচনীয় হার মানতেই পারছে না ভক্তরা। বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখা হয়নি মোহাম্মদ সাইফুদ্দিন ও মেহেদী হাসান মিরাজকে। অলরাউন্ডিং নৈপুণ্যে ভরা এই দুই ক্রিকেটারকে কোনো কারণ ছাড়াই বাদ দিয়ে গঠন করা হয়েছে দল ঘোষণার পর থেকেই সৌম্য সরকার, লিটন দাস ও নাজমুল হোসেন শান্তকে রাখা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিল বিসিবি। যুক্তরাষ্ট্রের বিপক্ষে 2 ম্যাচেই ব্যাট হাতে অযোগ্যতার প্রমাণ দিয়েছে লিটন সৌম্যরা, যার ফলে এবার দল থেকে বাদ পড়তে যাচ্ছেন তারা। লিটন দাস ও সৌম্য সরকারকে বাদ দিয়ে নতুন করে দল গঠন করার সুযোগ পাবে বিসিবি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আইসিসির নিয়ম অনুযায়ী আগামী 25 মে পর্যন্ত দলগুলো চাইলে পরিবর্তন ঘটাতে পারবে, অর্থাৎ আগামীকাল পর্যন্ত দলে পরিবর্তন ঘটানোর সুযোগ পাচ্ছে বিসিবি। তাই ধারণা করা হচ্ছে বারবার ব্যর্থ হওয়া লিটন দাস ও সৌম্য সরকারকে বাদ দিয়ে মোহাম্মদ সাইফুদ্দিন ও মেহেদী হাসান মিরাজকে দলে অন্তর্ভুক্ত করতে যাচ্ছে বিসিবি, যারা শেষের দিকে দলের রান বাড়াতে এবং দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।